নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মনের খুব কাছের একটা বিষয় নিয়ে কথা বলবো। জীবনে এমন অনেকবার হয় যখন আমরা কোনো একটা জিনিস খুব করে চাই। ধরুন ছোটবেলায় আমরা ভেবেছিলাম আমি যদি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে ভগবান যেন আমাকে একটা নতুন বাইক পাইয়ে দেয়। আমরা মন্দিরে যাই, মানত করি, কিন্তু যখন রেজাল্ট বের হয় দেখা যায় আমরা বাইকটা পেলাম না। তখন আমরা কি করি? আমরা রেগে যাই, ভগবানের সাথে আড়ি করে নিই, বলি আমি আর কোনোদিন তোমার মন্দিরে আসব না। এতটুকু একটা জিনিস চাইলাম, তুমি সেটাও দিতে পারলে না। আমরা এতটাই অবুঝ যে আমাদের কাঙ্ক্ষিত ছোট্ট একটা জিনিস না পেলেই আমরা ঈশ্বরের পুরো অস্তিত্ব নিয়েই সন্দেহ শুরু করি। আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু বন্ধুরা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে ঈশ্বর আমাদের সেই জিনিসটা কেন দিলেন না? আজকের এই ভিডিওতে আমরা জানব যে ঈশ্বর যখন আমাদের প্রার্থনায় না বলেন তখন তার পেছনে আমাদের জন্য কতটা বড় আশীর্বাদ লুকিয়ে থাকে। তাই ভিডিওটি একদম শান্ত মনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন, অন্য কারো কথা নয়, আমি আমার নিজের জীবনের একটা ঘটনা আপনাদের বলি। যখন আমি প্রথম জীবনে টাকা রোজগার করতে শুরু করি তখন আমার খুব শখ হলো যে একটা নতুন স্পোর্টস বাইক কিনব। পকেটে টাকা জমেছিল আর মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছিল। আমি সোজা শোরুমে গিয়ে গাড়ি দেখে আসলাম। কিন্তু বাড়িতে এসে যখন বাবাকে বললাম, বাবা পরিষ্কার বারণ করে দিলেন, বললেন না, এখন বাইক নেওয়া যাবে না। আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার খুব রাগ হয়েছিল। ভগবানের উপর তো রাগ হয়েছিলই, বাবার উপরও রাগ হয়েছিল। আমি ভাবছিলাম আমি নিজে রোজগার করছি, তবুও নিজের টাকায় একটা শখের জিনিস নিতে পারবো না, এটা কেমন কথা? কিন্তু জানেন, সেই 1,00,000 টাকা যেটা দিয়ে আমি বাইক কিনবো ভেবেছিলাম, বাবা সেই টাকাটা দিয়ে আমাকে একটি জমির কিস্তি জমা দেওয়ান। আজ আমি যে 1 কোটি টাকার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি সেটা ওই 1,00,000 টাকার প্রথম কিস্তিরই ফসল। আজ যখন আমি শান্ত হয়ে বসে পেছনের দিকে তাকাই তখন বুঝতে পারি যদি সেদিন বাবা বারণ না করতেন আর আমি ওই টাকাটা বাইকে লাগিয়ে দিতাম তাহলে আজ আমি জীবনে অনেকটা পিছিয়ে থাকতাম। বাইক হলো একটা লায়াবিলিটি বা দায়, যার দাম কয়েক মাস পরেই অর্ধেকের কম হয়ে যায়। ওই বাইক নিয়ে আমি শুধু ঘুরে বেড়াতাম। বাড়ি তৈরি হতে আমার আরও অনেক বছর লেগে যেত। সেদিন বাবা এবং ঈশ্বর দুজনেই আমার ভবিষ্যতে সেই মঙ্গলটা দেখতে পেয়েছিলেন যা আমি আমার সাময়িক আবেগের বশে দেখতে পাইনি। আমার কাছে মাঝে মাঝেই এমন অনেক মানুষ আসেন, বিশেষ করে তরুণ তরুণীরা, যারা বলেন, স্যার, আমার একটা সম্পর্ক ছিল, আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই সম্পর্কটা ভেঙে গেল। স্যার, আমার সাথে খুব অন্যায় হলো। আমি তখন তাদের জিজ্ঞেস করি, আপনি কি করে জানলেন যে আপনার সাথে অন্যায় হলো? বিয়েটা হয়ে গেলে যে ভালো হতো সেটার গ্যারেন্টি কি? আপনি কি অন্তর্যামী যে আপনার গোটা ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন? আমি কিছুদিন আগে একটা খুব সুন্দর কবিতা পড়ছিলাম। সেখানে একজন সখী ভগবান শ্রীকৃষ্ণকে খুব অভিমান করে বলছে, হে মাধব, আমার মানতের সুতোগুলো আমাকে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে যা চেয়েছিলাম তুমি তো তা পূরণ করলে না, আমার সব প্রার্থনা অপূর্ণ রয়ে গেল। এর জবাবে মাধব খুব হাসি মুখে একটা উত্তর দিলেন,
তিনি বললেন, সখী, তুমি হয়তো ওই সুতোগুলো অত্যন্ত পবিত্র এবং সত্যিকারের মন দিয়ে বেঁধেছিলে, আর সেই কারণেই আমি তোমার ওই মানতগুলো পূরণ করিনি, কারণ আমি তোমার সেই ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম যা তুমি দেখতে পাওনি। তোমার ওই সত্যিকারের প্রার্থনার জন্যেই তোমার ভাগ্যে যে বড় কোনো কষ্ট বা দুর্ঘটনা লেখা ছিল তা আমি চিরকালের মতো মুছে দিয়েছি। বন্ধুরা, কথাটার গভীরতা বুঝতে পারছেন? ঈশ্বরই একমাত্র আমাদের প্রারব্ধ বা খারাপ ভাগ্য বদলাতে পারেন। আপনি হয়তো ভাবছেন যে আপনার সম্পর্ক ভেঙে গেল বা আপনার চাকরিটা হলো না মানে আপনার জীবন শেষ, কিন্তু ঈশ্বর হয়তো দেখছেন যে ওই মানুষটার সাথে বিয়ে হলে আপনার জীবন নরক হয়ে যেত, তাই তিনি আপনাকে বাঁচানোর জন্যেই ওই সম্পর্কটা ভেঙে দিয়েছেন। শুরুতে যখন কারোর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় তখন সব কিছুই খুব সুন্দর লাগে। তখন কথা হয়, তুমি খেয়েছো, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। কিন্তু বিয়ের 5 বছর পর কি আর এসব কথা হয়? তখন বাস্তবতা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যখন ছেলেমেয়েরা এসে বলে আমি লাভ ম্যারেজ করব, তখন বাবা মায়েরা কেন সাথে সাথে রাজি হন না? কারণ তারা জানেন যে এখন এদের শরীরে হরমোনের আবেগ কাজ করছে। এরা শুধু এখন আইসক্রিম খাওয়া আর ঘুরে বেড়ানোটাই দেখতে পাচ্ছে, কিন্তু বাবা মায়েরা জানেন যে বিয়ের পর একটা বিরাট দায়িত্ব আসে। তারা সামনের পরিস্থিতিটা বোঝেন বলেই প্রথমে বারণ করেন। বিষয়টা ঠিক কেমন জানেন? ধরুন আপনি আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে মেলায় গেছেন। সেখানে মরণকূপের খেলা হচ্ছে। আপনার বাচ্চা সেটা দেখে লাফিয়ে উঠে বলল, বাবা বাবা, আমিও ওই মরণকূপে বাইক চালাবো। আপনি বললেন, আরে বাবা, তুই কিভাবে চালাবি? সে তখন জেদ ধরে বসল, না, আমাকে চালাতেই হবে। এবার বলুন, আপনি কি তখন বলবেন, ঠিক আছে বাবা, যা চালিয়ে আয়? না, আপনি হয়তো সাথে সাথেই তাকে একটা চড় কষিয়ে দেবেন এবং জোর করে বাড়ি নিয়ে আসবেন। বাচ্চাটা তখন কাঁদবে, ভাববে তার বাবা খুব খারাপ, কিন্তু আপনি জানেন যে আপনি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যই ওই চড়টা মেরেছেন। ঈশ্বরও ঠিক আমাদের জীবনের সেই পরম পিতা। আমরা যখন আমাদের অবুঝ জেদ নিয়ে এমন কিছু চাই যা আমাদের জীবনকে ধ্বংস করে দেবে, তখন ঈশ্বরও আমাদের প্রার্থনা শোনেন না, আর আমরা বাচ্চাদের মতো কাঁদতে থাকি। তাই বন্ধুরা, জীবনে যখনই এমন পরিস্থিতি আসবে যে আপনি যা চাইছেন তা পাচ্ছেন না, তখন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে থাকবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন, যা হয় সব ভালোর জন্যেই হয়। হয়তো আপনার চোখের সামনে দিয়ে বাসটা চলে গেল, আপনি দৌড়েও ধরতে পারলেন না। তখন বিরক্ত না হয়ে ভাবুন, হয়তো ঈশ্বর চাননি আমি ওই বাসে উঠি, হয়তো সামনে ওই বাসটার কোনো বড় দুর্ঘটনা হতে পারত। এই ইতিবাচক চিন্তাই আপনাকে জীবনে বাঁচিয়ে রাখবে। নেতিবাচক চিন্তা মাথায় আসা মানে হলো একজন মানুষ বেঁচে থেকেও মৃত হয়ে যাওয়া। আপনি যদি সারাক্ষণ ভাবেন আমার সাথেই কেন এমন হয়, ঈশ্বর বলে কেউ নেই, তাহলে আপনি জীবনে কখনো শান্তি পাবেন না। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আর ভালোবাসার একটাই শর্ত, প্রিয়জনের যেন কখনো কোনো বড় ক্ষতি না হয়। তার জন্য যদি প্রিয়জনকে সাময়িক কষ্টও দিতে হয়, ঈশ্বর সেটাই করেন। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম যে আমাদের দৃষ্টি খুব সীমিত। আমরা শুধু আজকের আনন্দটা দেখতে পাই, কিন্তু ঈশ্বর আমাদের গোটা জীবনের হিসাবটা দেখতে পান। তাই ঈশ্বরের সিদ্ধান্তের ওপর, মহাবিশ্বের ওপর ভরসা রাখতে শিখুন।
জীবনে যাই ঘটুক না কেন হাসি মুখে মেনে নিন এবং বিশ্বাস করুন যে এর চেয়েও অনেক ভালো কিছু আপনার জন্য সামনে অপেক্ষা করছে। আজকের এই ভিডিওটি আপনার মনের ভেতরে একটু শান্তি এনেছে কিনা তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি কথাগুলো আপনার ভালো লাগে তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জীবনের কঠিন সময়ে একটু ভরসা পায়। সবাই খুব ভালো থাকবেন, জীবনে পজিটিভ থাকবেন এবং ঈশ্বরের ওপর নিজের বিশ্বাস অটুট রাখবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।